এসআইআর ও ওয়াকফ বিল নিয়ে রাজ্য সরকারের দ্বিচারিতার প্রতিবাদে রেজিনগরের প্রতিবাদ মিছিল ও পথসভা অধীর চৌধুরীর। মঙ্গলবার রেজিনগরে বাসস্ট্যান্ডে এই পথসভা করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী, ব্লক সভাপতি হাফিজ উদ্দিন সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। প্রতিটি ওয়াকফ সম্পত্তিতে নথিভুক্ত করার দাবি জানান অধীর চৌধুরী। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। ভারতবর্ষের পিছিয়ে পড়া মানুষ, দলিত সম্প্রদায়ের মানুষ, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, তাদের একটা বিরাট অংশের মানুষের ভোট চলে যাওয়ার সম্ভাবনা প্রবল। তাই রাহুল গান্ধী বিরোধিতা করেছিল এবং আমাদের সেই বিরোধিতার পরিণাম কি হয়েছে? বিহারে 1.5 থেকে 2 কোটি ভোট কাটার যে পরিকল্পনা করেছিল সেই পরিকল্পনায় বাধা হয়ে গেল এবং সেই পরিকল্পনা থেকে সরে এসে আমরা দেখলাম 65 থেকে 67 লক্ষ ভোটারের নাম বাদ গেল। ওয়াকফ সম্পত্তির যেটা নথিভুক্তিকরণ চলছে, সেই নথিভুক্তিকরণ প্রক্রিয়া দীর্ঘস্থায়ী করে প্রত্যেকটা ওয়াকফ সম্পত্তিকে নথিভুক্ত করবার ব্যবস্থা করতে হবে। এই ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকারের যে দ্বিচারিতা, সেই দ্বিচারিতার আমি বিরোধিতা করেছি। আমরা বলেছি যে পশ্চিমবঙ্গ সরকার ওয়াকফ সম্পত্তি রক্ষা করার জন্য কথা দিয়েও কথা রাখেনি। তাদের আমলেই শুরু হয়ে গেছে ওয়াকফ সম্পত্তি নথিভুক্তকরণের প্রক্রিয়া, যেটা সাধারণ মানুষের পক্ষে, সাধারণ সমাজের পক্ষে খুব বিপজ্জনক। খুব এটা একটা জটিল প্রক্রিয়ার মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হয়েছে। সরকার সেখানে সহযোগিতা করছে না, সরকার সেখানে এগিয়ে আসছে না। খোলা আকাশ অনেক তারার মাঝে, রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে। নামি হোক কিংবা দামি, পেয়ে যাবে সব রকমই। ছোট হোক কিংবা বড়, কেনাকাটা হোক আরো আরো। নতুন ফ্যাশনে নতুন ট্রেডিশন, লিভাস ফ্যামিলি স্টোর। লিভাস 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 ফ্যামিলি স্টোর। লিভাস কাতাই বহরমপুর, মুর্শিদাবাদ।